দিকে, কারণ সেখানে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ উঠে আসছে। এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ। 15 নম্বর ওয়ার্ডের বিকে স্ট্রিটের ঘটনা। বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন এলাকার মহিলারাই। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে ওই ব্যক্তি 2 তলা বাড়ি কিনে 6 তলা বাড়ি নির্মাণ করেছে, আর সেখানে পুরসভার কোনো অনুমতি ছাড়াই এই বাড়ি নির্মাণ করা হয়েছে। এরপরও বর্তমানে 7 তলা নির্মাণ করছে পুরসভার কোনো বৈধ অনুমতি ছাড়াই। ইতিমধ্যেই পুরসভা, চন্দননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। দুর্ঘটনা হবেই এমন কথা বলছি না, কিন্তু হলে অনেকের প্রাণ যাবে। আর বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটে আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে। আরেকটি অংশ অপর বাড়িটা যেটা রয়েছে সেখানে উঠে গেছে, 2 ইঞ্চি অলরেডি উঠে গেছে। দোতলা বাড়ি ছিল, এখন কতলা হয়েছে? এখন 7 তলা। আমার তো মনে হয় এটাতে কোনো মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন দেওয়া নেই, উইদাউট পারমিশন ছাড়া এই বাড়িটি করছে। ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন। যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব, মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। রানা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রানা, বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ, পুরসভার তো কোনো অনুমতিই ছিল না, 2 তলা বাড়ি কিনে 6 তলা, আবার এখন 7 তলা। একদমই তাই সোনিয়া, তুমি যেটা বললে যে পুরসভার অনুমতি ছাড়া কি করে একজন দেবাশিস সরকার নামে একজন ব্যক্তি, তিনি 2 তলা বাড়ি, এক পুরনো 2 তলা বাড়ি কিনে তার উপর তিনি পরপর কনস্ট্রাকশন তুলে যাচ্ছেন। প্রায় এখন 7 তলা কনস্ট্রাকশন চলছে। এইখানেই এলাকাবাসী প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, যেহেতু সাম্প্রতিক গ্যারান্টিতে যে ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে, সেই অবৈধ নির্মাণ ঘিরে কিন্তু উত্তরপাড়াতে ঠিক একই এই 15 নম্বর ওয়ার্ডের দিকে স্ট্রিটে এখানেও কিন্তু বাসিন্দাদের একটাই মনে আতঙ্ক দেখা দিয়েছে যে কিভাবে এইভাবে পরপর করে বাড়ি চলে যাচ্ছেন। এই বিষয়ে কিন্তু স্থানীয় যে কাউন্সিলর আছেন 15 নম্বর ওয়ার্ডের সুস্মিতা সরকার, তিনিও কিন্তু বারবার প্রতিবাদে সরব হয়েছিলেন যে একের পরে এক এরকম পরপর করে উনি উপরে তিনি ঘর তুলে যাচ্ছেন পৌরসভার কোনো বৈধ অনুমতি ছাড়া। কিন্তু প্রশ্ন তোমার যেখানে উঠছে যে এক রাতের মধ্যে এরকম বাড়ি তৈরি করতে পারে না, দিনের পর দিন সে কিন্তু দিনে এবং রাতে কিন্তু কনস্ট্রাকশন করে যাচ্ছে। তাহলে এর পিছনে কার অঙ্গুলি হলো না? এই এত বড় বাড়ি তিনি করে ফেলছেন, যেটা সম্পূর্ণ বেআইনি। তবে ইতিমধ্যে উত্তরপাড়া পৌরসভা পক্ষ থেকে তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে যে এই বাড়ির কনস্ট্রাকশন স্টপ রাখা হোক এবং ইমিডিয়েট ভাঙার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ রানা। একদিকে পুরসভার অনুমতি নেই, অন্যদিকে কাউন্সিলর পর্যন্ত সরব হয়েছেন প্রতিবাদে। ওনাকে বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে এরকম আপনি এটা করছেন, যে প্ল্যান দেখান বা কিছু, উনি প্ল্যান দেখাতে পারেননি। তারপর একটা হিয়ারিংও হয়, হিয়ারিংয়ে উনি যেতে পারেননি। কাউন্সিলর হিসাবে ওনাদের সাথে তো থাকবোই, অবশ্যই আছি। আমিও ভীত সন্ত্রস্ত যে কারুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। ল ইজ ফর এভরিওয়ান। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন যেই পার্টটা তারা করেছেন, ইতিমধ্যে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।